না ভারতের গরুর তার থাকলে এই লাভ, না থাকলে এই লাভ, এই লাভ কিটা? আমরা দেশে যে গরু আছে এই গরু তো আমরা যথেষ্ট, ভারতের গরু আমরা লাগে না। আমরা দেশে যেটি আছে এটি তো মনে করেন আমরা ওভার হয়ে রয়েছে, কাস্টমার আছে মানে ঘুরতে আছে, কাস্টমার হবে কালকে, আরো বাজার 2 দিন আছে না, মনে করেন আছে কাস্টমার নেই। এক বছর বুঝছি আমি 2100 টাকা 2000 টাকা, আর গরু আইয়া মূলা মানে ঈদের মাঝে খায় মানুষের ইচ্ছা রাখে 800 টাকা কেজি, আর ঈদের মধ্যে মূলা আইয়া 500 টাকা 400 টাকা কেজি, 1.5 লাখ টাকা মূলায় আইয়া 1,60,000 টাকা মূলায় খরচ নিয়ে আমার আরো বেশি ভরে রয়েছে গরু, বুঝছেন? গরু প্রচুর উঠছে, কিন্তু কোনো ব্যবসায়ী গরু ছাড়তেছে না, ক্রেতাও আছে, কিন্তু অনেক মানে যেগুলো আছে সবাই লাখের উপরে, লাখের নিচে গরু নাই। তারা চিন্তা ভাবনা করতেছে যে আরো 3 দিন হাতে রয়ে রয়েছে। 9টা গরু আনছি, একটা গরু বিক্রি করছি, ঠিক আছে। এবার চান্দিনা গরু বেশি চলতেছে, 1,90,000। ভারতের গরু আইছে অল্প অল্প কিছু আইছে, ভারতের গরু বেশি আসে নাই। গরু যা কিনছি তার থেকে 20,000 করে কম করছে। 6টা গরু নিয়েছি চান্দিনার থেকে, এখনো একটা বেচতে পারি নাই। বাজারের দাম কম কয়, ভারতীয় গরু আলে পাবলিক এখনো নামে নাই। পাবলিক কথা বলে শহরের বাজার না, একদিন আগে বা 2 দিন আগে গরু কিনে, শহরের একবার জায়গা কম এই জন্য কিনে। আর অনা জিডি আতা কথা কথা কয়, কথা বুঝিনি। শৃঙ্খলা খুবই ভালো। আমাদের এই যে ওয়াশ পুরো আপনার সিসি ক্যামেরা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করছি, এবং ভলান্টিয়ার আমরা প্রায় 200 ভলান্টিয়ার দিয়ে এই বাজার আমরা নিয়ন্ত্রণ করতেছি। চুরি ছিনতাইয়ের জন্য কোনো কি বলবো আপনাদের, কি বলবো মানে চুরি ছিনতাই তো এখানে কোনো আমরা চিন্তাই করতে পারি না। আমরা এরকমভাবে এই বাজারে নিরাপত্তা দিয়েছি, এবং আমাদের বাজারে ছোট বড় সব ধরনের গরু আছে। আমাদের বাজার ঐতিহ্যবাহী চাঁদপুর গাউসিয়া বাজার। আইন শৃঙ্খলা আমাদের একটা কমিটি আছে ইয়েতে জেলা, ওই কমিটিতে এই জিনিসগুলি উত্থাপিত বিগত দিনে হয়েছে। সামনে 11 তারিখে আমাদের একটা আইন শৃঙ্খলা কমিটি মিটিং আছে। ওই মিটিংয়ে আমরা বিশেষ করে এই জিনিসগুলো উত্থাপন করব। প্রশাসন যাতে, যেহেতু জাল নোট এগুলি তো মেইনলি প্রশাসনের সাথে আমাদের সমন্বয় করা, আমরা ওই জিনিসগুলি দেখভাল করব, প্রশাসনের সাথে আমরা সহযোগিতা হিসেবে কাজ করব। সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে কি যে সেই যেই পরিমাণ ব্যয় হইল পশুটার নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পায়ে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিশাল মাইর খেয়ে যাবে। ওইটা যদি বন্ধ হয়, ওইটা প্রশাসন বন্ধ করবে। আমরা আইন শৃঙ্খলা কমিটির সবাইগুলি উত্থাপন করি, ইনশাল্লাহ আগামী দিনে উত্থাপন করব, এবং এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টিতে রাখবো, এটা আপনাকে বলতে পারি।